আপনার দল যদি একটা কর্নার কিক পায় তাহলে সেটা থেকে গোল করার চান্স কত পার্সেন্ট জানেন? 3 থেকে 5%। কিন্তু আর্সেনাল যদি একটা কর্নার কিক পায় তাহলে সেটা থেকে গোল করার চান্স 18 থেকে 20%। তাহলে ধরে নেন আর্সেনাল যদি একটা ম্যাচে 5টা কর্নার কিক পায় তাহলে সেখান থেকে অ্যাটলিস্ট তারা একটা গোল করতে পারবে। কিন্তু কিভাবে তারা সেট পিসে এত রুথলেস হলো, এর পিছনের কারিগর হলেন তাদের সেট পিস কোচ নিকোলাস জোভার। তিনি আর্সেনালকে শুধু ক্রস দেওয়া শেখাননি, তিনি শিখিয়েছেন কিভাবে শিকার করতে হয়। আর এজন্যই তো নিজেদের প্রতিটি কর্নারে প্লেয়াররা ক্ষুধার্থের মতো ছুটে বেড়ায়। দ্য অবজেক্ট ইজ নট অনলি টু স্কোর বাট টু ক্রিয়েট কেওস। আর নিকোলাস জোভার যেসব স্ট্র্যাটেজি ইউজ করেন তার মধ্যে অন্যতম হলো পজিশনিং, গোলকিপারকে ব্লক করা, ডি বক্সের ভিতর জটলা পাকানো অ্যান্ড ডাবল শুট গোল। পজিশনিং হলো কোন প্লেয়ার কোথায় থাকবে এবং কিভাবে রান নেবে তা আগে থেকেই নির্ধারণ করা। তিনি 2 রকমের পজিশনিং ইউজ করে থাকেন। প্রথম, এজ অফ দ্য বক্স, যেখানে 3 থেকে 4 জন প্লেয়ার বক্সের শুরুর দিকে থেকে হেডার দিয়ে গোল দেয় অথবা পিছনে গোল স্কোরারকে জায়গা করে দেয়। দ্বিতীয়টি হচ্ছে ডি বক্সের পিছন থেকে অ্যাটাক করা, যেখানে পেছন থেকে প্লেয়াররা রান নিয়ে সামনের দিকে গিয়ে অ্যাটাক করে। তাদের আরেকটি ট্যাকটিক্স হচ্ছে গোলকিপারকে ব্লক করা, যে কাজে বেন হোয়াইট খুব পারদর্শী। এর কারণে গোলকিপার তেমন একটা মুভমেন্ট করতে পারে না। যখন ডি বক্সের ভিতর এমন জটলা পাকে গোলকিপারের আর কিছু করার থাকে না। আবার অনেক সময় দেখা যায় তারা ডাবল শুট স্ট্র্যাটেজি ইউজ করে। ডাবল শুট স্ট্র্যাটেজি হলো যখন ইনসুইঙ্গার বলটি বক্সের ভিতরে আসে তখন বক্সের বাইরে থেকে একজন প্লেয়ার এসে সেই বলকে হেডার দিয়ে ডি বক্সের ভিতর বল প্রোভাইড করে, যেখানে আর্সেনালের ডিফেন্ডাররা গোল করার জন্য প্রস্তুত থাকে। আর যদি তারা কোনো কারণে ব্যর্থ হয় তখন সেই বল রিকভার করার জন্য পিছনে তাদের অন্তত পক্ষে 2 জন প্লেয়ার থাকে। নিকোলাস জোভারের এই ট্যাকটিক্সগুলো সফল হওয়ার অন্যতম কারিগর হলেন ডেকলান রাইস, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবার মতো প্লেয়ার। এই জন্যই হয়তো অনেকেই তাদের এই ট্যাকটিক্সগুলোকে হারাম বল অথবা পিক স্যাটেনিজম বলে বেড়ান, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আর এই জন্যই হয়তো বর্তমানে তাদেরকে ইউরোপের সেট পিস কিং বলা হয়।